ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতিদিনের মতো আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকেও হাজির হলাম। তো এটা হচ্ছে নিরামিষ নবরত্ন কোরমা রেসিপি। তো নিরামিষ নবরত্ন কোরমা কিভাবে তোমরা করবে এবং অনুষ্ঠান বাড়ির মতো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদম একটা অভিনব রেসিপি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমেই দেখো, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম চালমগজ দানা। 2 টেবিল চামচ মতো আমি চালমগজ দানা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঠবাদাম, কিছু কাঠবাদাম, আর নিয়ে নেব এর মধ্যে 2 চামচ মতো পোস্ত। এবারে এই সমস্ত মশলাটাকে হালকা উষ্ণ গরম জলে আমি 10 মিনিট মতো ভিজিয়ে নেব। তাহলে কিন্তু কাঠবাদামটাও সুন্দর ভিজে যাবে এবং সমস্ত রেসিপির জন্য যে উপযুক্ত মশলা সেটাও কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখো, আমি কিছু টমেটো কুচো করে নিয়েছি মিক্সির মধ্যে, আর নিয়ে নিচ্ছি কিছু কুচো করে রাখা আদা, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। যেহেতু টমেটো আছে সেখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। তো এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে দেখো, যেটা আমি 10 মিনিট মতো এই কাঠবাদাম বা চালমগজ দানার পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটা মিক্সির ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করে একটা পেস্ট করে নেব, মিহি পেস্ট। তো দেখো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো এইটা নিয়েই কিন্তু আজকে আমি নবরত্ন রেসিপিটা করব। তো সঙ্গে থাকো, তো দেখতে থাকো। এখানে নিয়েছি কিছু বিনস কুচো, আর নিয়ে নিয়েছি ফুলকপির কুচো, এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচো, আর এখানে নিয়েছি গাজর কুচো, আর কিছু মটরচিমি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, ফুলকপিগুলোকে খুব বড় বড় কাটবে না, এইভাবেই কিন্তু ছোট ছোট করে কেটে নেবে। এবারে দেখো, এখানে কিছু পনিরকে আমি দেখো ঠিক চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দিয়ে একটা ধুয়ে বাটির মধ্যে রেখেছি। এবারে দেখো, গ্যাসের উপর আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। 2 বাটি মতো আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নেব। দেখতে পাচ্ছ জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর দেখো, জলটা ভালোইভাবেই গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, একে একে করে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি, গাজর, এবারে দেখো এর মধ্যে দিয়ে দেব বিনস কুচোগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেব মটরচিমির যেগুলো আমি ছাড়িয়ে রেখেছি। এবার সমস্ত সবজিটাকে একটু 5 মিনিট মতো ভাপিয়ে নেব, যেটাকে বলে একটু সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ সবজিটা সুন্দর সেদ্ধ হয়েছে, এর কালারটাও কত সুন্দর রয়েছে। এবারে এই সবজিগুলোকে তুলে কিন্তু আমি একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এই কারণেই আমি ঠান্ডা জলে দেব, যাতে সবজির কালারটা একেবারে চেঞ্জ না হয়। ঠান্ডা জলে একটু আইস দিয়ে যদি তোমরা এই সবজিটা ডুবিয়ে রাখো, তাহলে দেখবে সবজির যে সবুজ অংশের যে কালারগুলো সুন্দর থাকবে। তো দেখতে পাচ্ছ আমি একটা আইসের টুকরো দিয়ে কিন্তু এই সবজিটাকে ঠান্ডা জলে দিয়ে রেখেছি। এবার আমি পরে একটা ঝুড়ি দিয়ে এটা ছেঁকে নেব। তো দেখো, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। দেখো, রিফাইন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখো, যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। একটু লাল লাল করে কিন্তু পনিরটা ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু আমি হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি আর আমি পনিরগুলো ভাজবো না। এবারে সমস্ত পনিরগুলো কিন্তু আমি এবার তুলে নেব। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নিরামিষের দিনে এইভাবে একবার নবরত্ন কোরমা বাড়িতে বানিয়ে দেখো, সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো দেখো, ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। কাজু আর কিশমিশটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে কাজুটা আর কিশমিশটা আমি ভেজে নেব। এইভাবে একবার নবরত্ন বাড়িতে বানিয়ে দেখো। নিরামিষের দিনে একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু এই নবরত্ন
রেসিপি। তো দেখো বন্ধুরা, কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে, এটা কিন্তু আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ এখনও অনেকটা পরিমাণ তেল রয়েছে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এখানে নিয়েছি 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি। এটাকে কিন্তু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গোটা মশলাটাকে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে ভাজা হয়ে গিয়েছে। এবারে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা ওর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এই সময় কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। টমেটো থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে বুঝতে হবে যে টমেটোটা মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, চালমগজ দানা, কাঠবাদাম, কাজু, পোস্ত দিয়ে যে আমি একটা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো একটা সময় কিন্তু কষতে কষতে দেখবে এর কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটা কষতে হবে, কারণ যেহেতু এখানে চালমগজ দানা রয়েছে, তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে মশলাটা তলায় ধরে যাবে না। এবারে দেখো আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবারে যে আইস জলের মধ্যে আমি সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছেঁকে এবারে ওর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সবজির কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি, কত সুন্দর কালারটা রয়েছে। তার জন্যেই বলেছিলাম যে এটা যদি ঠান্ডা জলের মধ্যে কিছুটাক্ষণ ভিজিয়ে রাখে, সবজির কালারটা সুন্দর থাকবে। তো দেখো এবারে সমস্ত সবজিটা দিয়ে ভালো করে সুন্দর করে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখো যে ক্যাপসিকামটা আমি কুচো করে রেখেছিলাম, ওই ক্যাপসিকামটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। এবার ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে এই রেসিপিটা করি। তো দেখতে পাচ্ছ ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও কিছু সময় সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষতে কষতে দেখছো গ্রেভিটা কতটা ঘনত্ব হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো দুধ। তো দেখতেই পাচ্ছ যে বাটির পরিমাপ করে কিন্তু আমি মশলাটা রেখেছিলাম, সেই বাটির পরিমাপ করেই কিন্তু আমি 1 বাটি দুধ নিয়ে নিলাম। এবার দুধটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আরও 5-10 মিনিট মতো কুক করে নিতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দুধটা দেওয়ার পরে দেখো আমি আরও 10 মিনিট মতো এটাকে গ্রেভিটার সঙ্গে কুক করে নেব। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা যে পনিরটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা যেটা আমি ভেজে রেখেছিলাম। কাজু, কিশমিশটা আর পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে 10 মিনিট মতো আমি এটাকে ওই গ্রেভির মধ্যে ফুটতে দেব, জাস্ট কুক করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটা, দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো কুক করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর ঘনত্ব হয়েছে এবং সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন রেসিপিটা রেডি হয়েছে। তো নবরত্ন কোরমা রেসিপিটা কত সুন্দরভাবে আমি পরিবেশন করলাম তোমাদের কাছে। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট করে দিও। তো এবারে দেখো সবার শেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেব কাসুরি মেথি। তো ঘি আর কাসুরি মেথিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে
একটু নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। তো এবারে আমার দেখো নিরামিষ নবরত্ন কোরমা রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার শুধু পরিবেশন করার পালা। তো দেখো এটা আমি কিন্তু গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করছি। এর কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই অসম্ভব সুন্দর হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে এটা ট্রাই করো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে। তো আমাকে একটু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।